আল্লাহর এমন নিদর্শন লাভ করেছেন যেটি কোনো উম্মত লাভ করেন না। এর একটি হচ্ছে যে সকল উম্মতের জন্যই কমই বেশি কিতাবও এসেছে, রসুলগণ কিতাব নিয়ে এসেছেন, শতাধিক আসমানি কিতাব নাজিল হয়েছিল, এগুলোকে সহিফা বলা হয়। এর মধ্যে 4টি বিখ্যাত আসমানি কিতাব কোরআন, তওরাত, ইঞ্জিল, জবুর, দাউদ আলাইহিস সালামের নিকট, মূসা আলাইহিস সালামের নিকট এবং ঈসা আলাইহিস সালামের নিকট। এই কিতাবগুলো কিন্তু পাথরে খোদাইকৃত অবস্থায় নাজিল হয়েছিল এবং রমজানে নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যে কিতাব এসেছে কুরআনুল করিম, সেটা পাথরে খোদাই হয়ে আসে নাই, সেটা আল্লাহর নবীর সিনার মধ্যে নাজিল হয়েছে। এই কুরআনুল করিম আমরা পেয়েছি, শুধু পাই নাই, কোনো নবী ব্যতীত কোনো আসমানি কিতাবের হাফিজ ছিলেন না। এই কুরআনুল করিমের একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন এই নবীর উম্মতের জন্য, যে কোরআন এই উম্মত পড়বে এবং কোরআন তার সিনার মধ্যে সংরক্ষিত হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছেন না নাই? তবে আজকালকে ফেসবুক বা মোবাইলের যে আকর্ষণ, এটি কোরআনকে চিনে নেওয়ার একটা অন্যতম কারণ। হাজার হাজার ছাত্ররা এইবার তারাবির নামাজে যখন ইমামতি করতে যাবে, তাদের লোকমার পরিমাণ বেড়ে যাবে, কারণ তাদের সিনায় যে সংরক্ষিত কোরআন ছিল সেটি মোবাইল, ফেসবুকে কেড়ে নিয়ে যাচ্ছে। কথার সাথে আপনারা একমত না একমত আমি জানি না, কারণ এক বাক্সে 2 জিনিসের স্থান হয় না। আগের সময়ে মানুষ গয়নাগাটি রাখার জন্য একটা বক্স রাখত, সেই বক্সে গয়না রাখত। আপনি গয়নার বক্সে যদি ঘরের ঝাড়ু দেওয়ার পরে আবর্জনা রেখে দেন, তাহলে কি এটা মানানসই হবে? 2 জিনিস এক পাত্রে রাখা সম্ভব নয়। ভালোকে ভালোর জায়গায় রাখতে হবে, মন্দকে। কোরআন একটি নূর। কোরআনে যারা হাফিজ হন তারা জানেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজে কোরআন ছিলেন, আল্লাহ তার সিনাকে হাফিজে কোরআন বানিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ যাকে পছন্দ করেছেন তার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এবং কোরআন সংরক্ষণ করাটাই শেষ বৈশিষ্ট্য নয়। আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। কোরআন মুখস্থ করলো কিন্তু শরীয়ত বুঝলো না, শরীর বিধান জানে না, হারাম হালাল জানে না। আমাদের সমাজটা লাগামহীন হয়ে যাচ্ছে। আমাদের প্রায় সকলের ধারণা যে চুরি ডাকাতি বা আত্মসাৎকৃত সম্পদ হচ্ছে হারাম, পকেট মারের টাকাটা হচ্ছে হারাম। না, হারামের বহু প্রকার রয়েছে। একজন দায়িত্বশীল অফিসার, একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন শিক্ষক, প্রিন্সিপাল, মুহাদ্দিস, ইমাম সাহেব যদি তার দায়িত্বে ফাঁকিবাজি করেন, তিনি যদি ফাইল নিয়ে মানুষকে হয়রানি করেন, আজকে না ভাই কালকে আসেন, পরশু আসেন, তিনি যত লম্বা দাড়ির অধিকারী হন, হজ উমরাকারীর অধিকারী হন, তিনি রাত্রের বেলা যে খাদ্যটা খাচ্ছেন সেটি হারাম হয়ে যাচ্ছে। সেটা তিনি জানতেছেন না, কারণ হারামের কোনো সংজ্ঞা রয়েছে কিন্তু হারামের কোনো পরিমাপ নেই। হারামকে খুঁজে বের করার জন্য কোনো মেশিন আবিষ্কৃত হয় না। হারাম তখন প্রমাণ হবে যে খাদ্যর দ্বারা অন্তরে নূর সৃষ্টি হবে সেটা হালাল রূপান্তরিত, হালাল পরিগণিত হবে। আর যে খাদ্যের দ্বারা তার অন্তরে অন্ধকার সৃষ্টি হবে সেটা হারাম খাদ্য বলে পরিচিত। হারাম হালালের তমিজটা হবে ডাইজেস্টিংয়ের পর। কথা বুঝে এসেছে? এক খাদ্য দ্বারা পবিত্র রক্ত সৃষ্টি হবে, এক খাদ্য দ্বারা হারাম রক্ত সৃষ্টি হবে। এবং জেনে রাখবেন, কোনো ইবাদত দিয়ে হারামকে আপনি দূর করতে পারবেন না যখন শরীরের রক্তে মাংসে হারাম মিশ্রিত হয়ে যাবে। সেই রক্ত এবং গোশতকে দুজক দ্বারা না জ্বালানো পর্যন্ত এই ব্যক্তি পুত পবিত্র হবে না, সে জান্নাতের উপযুক্ত হবে না। এই একটি বিষয়। আগামীতে রমজানুল মুবারক আমাদের সামনে, আল্লাহর খাস এক দয়া এই উম্মতের জন্য। এই মাস এই উম্মতের গুনাহ জ্বালিয়ে দেয়। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। রমাদান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া। প্রথম রমজান থেকে উম্মতের গুনাহ জ্বালানো শুরু হবে, আর ঈদুল ফিতরের আগ পর্যন্ত গিয়ে গুনাহ জ্বালিয়ে তাকে সাফ পাক করে দেওয়া হবে। সে ঈদুল ফিতর মানে গুনাহ মুক্তির আনন্দ প্রকাশ করবে। এই রমজানকে কিভাবে আমরা কাটাবো? এই রমজানের মধ্যে আমরা শবে বরাতকে তালাশ করব, শবে কদরকে। আমরা 27-এর রাত আসলে আমরা খুব উঠে পড়ে লেগে যাই না।
আপনাকে 21-এ মেহনত করতে হবে, 23-এ মেহনত করতে হবে, আপনাকে 25-এ মেহনত করতে হবে, 27-এ করতে হবে, 29-এ করতে হবে। 5 রাত্রিতে যদি আপনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, নিঃসন্দেহে আপনার ভাগ্যে সবে কদর জুটে যাবে। আমাদের এই দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। কোরআনে পাকের খেদমত এবং কোরআন তিলাওয়াত, বিশেষ করে কোরআনের অধিক তিলাওয়াতের কারণে সওয়াব পাবেন, কিন্তু কোরআন শরীফ যদি ফিকিরের সাথে, তদব্বুরের সাথে, ধ্যান ধারণা, চিন্তা চেতনা নিয়ে তিলাওয়াত করেন, অল্প হলেও সেটা আপনার অন্তরের মধ্যে নূর পয়দা করে। আমার বাবার এক খেদমত দারুল খেরাত স্থানে স্থানে আসে না নাই, এগুলোতে সম্পৃক্ত থাকা, কোরআন শরীফ নিজে তিলাওয়াত করা, কথা কম বলা। আল্লাহ নবী ইসলাম বলেছেন যে রোজা ধরল আর তার জবান থেকে মানুষ নিরাপদ হলো না, তার অশ্রাব্য কথাবার্তা, গালিগালাজ, সে রোজা তো উপবাস করা না করা আল্লাহর কিছু যায়। এই রমজানে যদি কোনো মানুষ তার চাকর নকরের উপরে দায়িত্ব কমিয়ে দেয়, তাহলে আল্লাহ নবী বলতেছেন এই যে সে যে একটু রিল্যাক্স হলো, সে যে আসানির সাথে রোজাটা পালন করলো, তার সমপরিমাণ সব ওই মালিককে দান। যে যাকে ইফতার করালো তাকে সমপরিমাণ সব দেওয়া হবে এবং তার বার থেকে কমানো হবে না। আল্লাহ পাকের খাজানা, বিশাল খাজানা। সুতরাং আমরা ইফতার করাবো, আমরা ভালো কাজে লিপ্ত থাকবো, জবানকে হেফাজত রাখবো, চোখকে হেফাজত রাখবো, তাসবিহ তাহলিল ইস্তেগফার নামাজ তাহাজ্জুদ এগুলো আমরা জারি রাখবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মিটিংয়ে যে বিষয়টি আলোচনা করেছি এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মহোদয় এখানে আছেন, গতকালকে বিভাগীয় ইমাম সম্মেলন ছিল, আমি ছিলাম সেখানে। আমি বলেছি যে আমাদের রমজান আসলে অনেক মন গড়া বিভিন্ন বিষয় আমাদের সামনে এসে যায়। আর আমাদের ইসলাম তো আর এখন এক না, ইসলামের পোশাকও ভিন্ন হয়ে যাচ্ছে। অমুক বাবার এক পোশাক, তমুক চাচার এক পোশাক, অমুক হুজুরের এক রং, অমুক হুজুরের এক রং, আছে না নাউজুবিল্লাহ। আমরা সুন্নত এবং অনুসরণ করবো একমাত্র আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা মেয়ারে হক, সত্যের মাপকাঠি, আসহাবে কান্নুজুম ইয়াইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সমস্ত সাহাবারা অনুসরণযোগ্য এবং তারা আসমানের তারকা তুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাদেরকে আমরা অনুসরণ করব। আর আমরা 4 মযহাব রয়েছে, এটি শ্রেষ্ঠতম উপায়। কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রতিটি মসজিদে ইফতার সেহরি সময়সূচি নিয়ে 3 মিনিট 5 মিনিট, আর লামাজাবি যারা আছে তারা তো 10 মিনিট আগে ইফতার করায়। 10 মিনিট আগে ইফতার করানোর অর্থটা কি? রোজা ঠিক রাখা না রোজা নষ্ট করা? এটা আমাদের খেয়াল রাখতে হবে, এদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। কথা ঠিক না? তারপরে দেখা যায় সেহরির সময় আবার 10 মিনিট পিছিয়ে যাবে, অর্থাৎ যাতে রোজাটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়। কেন? আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এত বিশাল একটা উদ্যোগ, 560টি মসজিদ, এটা কম কথা নয়, 64টি মসজিদ, এবং সেই মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করছে ইসলামিক ফাউন্ডেশন, যেখান থেকে ইসলামের গুরুত্বপূর্ণ কাজ সমাধা করা হচ্ছে। জাকাত বোর্ড করা হয়েছে, জাকাত সংগ্রহ, জাকাত বিতরণের খাত চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ ইসলামের সামগ্রিক খেদমতের জন্য সরকারি উদ্যোগের কোনো ধরনের কোনো ত্রুটি নেই। সেখানে এই দেশের সরকার নিয়ন্ত্রিত মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সিলেট জেলার টাইম টেবিল, মৌলভীবাজার জেলার টাইম টেবিল, নোয়াখালী জেলার টাইম টেবিল আছে না নাই? তাহলে মসজিদগুলোতে মন গড়া টাইম টেবিল চলবে কেন? আমাদের সরকারি ব্যবস্থাপনার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? প্রয়োজনে আমি সেদিন মন্ত্রণালয়কে বলেছি যে আমাদের টাইম টেবিলটা হতে হবে নিখুঁত, সর্বজন মান্য যাতে হয়। কিন্তু আমরা একসাথে একযোগে ইফতার করতে চাই। কথা ঠিক না? এই ক্ষেত্রে আমরা টাইম টেবিলকে অনুসরণ করবো ইসলামিক ফাউন্ডেশনের, না হলে তারতম্য হয়ে যাবে। আরেকটি বিষয়, ঈদ নিয়ে আমাদের দেশে এখন এমন একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়েছে যে ইসলাম নিয়ে মানুষ একটা সন্দেহতে পড়ে যাচ্ছে, সংশয়ে পড়ে যাচ্ছে। কি বুদ্ধি? ঈদ সৌদির সাথে একদল ঈদ করে, এর আগের দিন আরেক দল ঈদ করে, আর সৌদির পরের দিন একদল ঈদ করে। একটা বিভ্রান্তি আছে না নাই? আমি বলেছি, মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে বলেছি, যেটা আইন করে দেন। বাংলাদেশ সরকার সুন্নি হানফি
সরকার থাকা অবস্থায়, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় থাকা অবস্থায় কারো মাথা ব্যথার, কারো নাক গলানির কোনো অধিকার নাই। এদেশের সরকার যেদিন চাঁদ দেখে রোজা ধরতে বলবে সেদিনই আমরা সকলে রোজা ধরব। যেদিন সরকারিভাবে ঘোষণা আসবে, চাঁদ দেখার কমিটি রয়েছে, চাঁদ দেখার কমিটি রয়েছে এবং হেলিকপ্টার দিয়ে উপরে উঠে, তারপরে আজকে টেকনোলজির যুগ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ে বড় টেকনোলজি কে ব্যবহার করতে পারবে? কথা বলেন, ঠিক না ঠিক না? আপনি বাঁশের চুঙ্গা দিয়ে দেখবেন, আর ইসলামিক ফাউন্ডেশন দেখবে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। এত ঈদ একদিনে হবে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী। এখন যদি বলেন যে আমি ঈদ 5 দিন আগে করে নিব, বাবা তুমি করে নাও, আমাদের কোনো আপত্তি নেই, তবে তোমার ঘরের মধ্যে দরজা বন্ধ করে করতে হবে। তুমি মাঠে ময়দানে এলান করে মানুষকে বিভ্রান্ত করার কোনো অধিকার তোমাকে দেওয়া। সরকার কিছু বলেছিল, আমি বললাম কোনো অসুবিধা নেই, ফতোয়া আমি দেবো, ফতোয়া আমি, আমার সাহস রয়েছে। কে বলবে 3 দিন ব্যাপী ঈদ করতে হবে? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হানফি সুন্নি মুসলমানের দেশ। এখানে কোনো লামজবি মশলা চলবে না, এখানে কোনো অন্য মশলা চলবে না। এটা আমাদের আউলিয়া কেরাম অলি আল্লাহদের দৈন্য দেশ। এটা এক নীতিতে চলে আসতেছে, এটা সেই নীতিতে চলবে। সুতরাং এটা আইন করে বাস্তবায়ন করা প্রয়োজন। এই দুইটা বিষয়ে আমি ইমাম সাহেবদেরকেও সহযোগিতা চেয়েছি এবং আমাদের পরিচালক সাহেবকে বলেছি, ডাইরেক্টর সাহেবকে, যে প্রতিটি মসজিদ কমিটির সাথে আপনারা সমন্বয় রক্ষা করে এটাকে আপনারা এস্টাবলিশ করেন। আমি যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় আজকে এটা এই মসজিদে উপস্থিত হয়েছেন, তিনি বিশ্বনাথের নির্বাচিত সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সেই হিসাবে তিনিও কিছু বলবেন, আমরা শুনবো। আমরা এর আগে আমি কয়েক মিনিট, আচ্ছা আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমি আরেকটা প্রস্তাবনা দিয়েছি, এটা আমাদের মন্ত্রী মহোদয়ের শোনা প্রয়োজন, যে আমাদের দেশের জাতীয় মসজিদ বয়তুল মুকাররম, যেটি বঙ্গবন্ধু সম্ভবত তিনি জাতীয়করণ করেছিলেন, মসজিদ হিসাবে তিনি জাতীয়করণ করেছিলেন। এবং এটার আশপাশের পরিস্থিতি কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ নয়। এটা একটা মার্কেট মনে হচ্ছে, একটা ব্যবসা স্থল হয়ে গেছে। এটাকে ব্যবসা সরিয়ে এটা অত্যাধুনিকভাবে দৃষ্টিনন্দন একটি, যদি 564টি তিনি বানাতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমাদের দাবি থাকবে যে একটি জাতীয় মসজিদ তার একটি স্মৃতিস্মারক হিসাবে তিনি অত্যাধুনিকভাবে দৃষ্টিনন্দিতভাবে তিনি এটা সারা বিশ্বের দরবারে এটি প্রদর্শিত মসজিদ হিসাবে তিনি একটি সুন্দর মসজিদ নির্মাণ করবেন। এই প্রস্তাবনা আমি আমার মিটিং থেকে দিয়েছি। যাই হোক, এই মসজিদগুলোর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় হবে। ইসলামিক ফাউন্ডেশন বহুমুখী খেদমত, মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম। তারপরে আপনারা জানেন যে এই দেশে বিধবাদের ভাতা, তারপরে বয়স্ক ভাতা, তারপরে এতিমদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যাপিটেশন, এগুলো কিন্তু আসছে, কিন্তু এগুলো বেড়া দান খেয়ে ফেলে। আমাদের দেশের এই সমস্যাটা হচ্ছে বেড়া দান খেয়ে ফেলে। বরাদ্দ আসে, যদি এগুলাকে সঠিকভাবে যদি এগুলাকে ইউটিলাইজ করা যায় তাহলে এ দেশ সমৃদ্ধশালী না হয়ে পারে না, ইনশাআল্লাহ সমৃদ্ধশালী না হয়ে পারে না, এত বেশি বরাদ্দ রয়েছে। যাই হোক, আমরা সকল কিন্তু আন্তরিক হতে হবে। শুধু যে এমপি মহোদয় আন্তরিক হবেন আর বিশ্বনাথ আর উসমানীনগর উজালা হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা, প্রশাসনিক আন্তরিকতা এবং সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আল্লাহর ঘর মসজিদে আজকে নামাজ দিয়ে এই মসজিদ শুরু করব। এই মসজিদের একটি কমিটি রয়েছে, আমাদের ইউনো মহোদয়, সভাপতি এবং প্রশাসনিক দায়িত্বশীলগণ, অনেক জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা এই মসজিদ পরিচালনা করবেন। এই মসজিদ শুধু আজকের এই
সুন্দর অবকাঠামো তৈরি করলেই কিন্তু মসজিদের দায়িত্ব হবে না। মসজিদের সবচেয়ে বড় দায়িত্ব ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত। নামাজ কায়েম করাটা হচ্ছে মসজিদের সবচেয়ে বড় সদ্ব্যবহার। আমাদেরকে নামাজি হতে হবে, এবং নামাজটা হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনারা এই উম্মত যে আমরা হয়েছি, আগের উম্মতের নামাজ ছিল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে। এই জায়গা না হইলে এবং নির্দিষ্ট সময় না হইলে নামাজের আর কোনো সুযোগ ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ এই দুয়ার করে দিয়েছেন যে কাজা নামাজ যে যত্রতত্র পড়ে নিলে আল্লাহ পাক কবুল করে নেবে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। এই উম্মতের আরেক বৈশিষ্ট্য হচ্ছে যে রমজানের রোজা যদি কোনো মানুষ ছেড়ে দেয়, শরী উজর আপত্তি ব্যতীত, আল্লাহ নবী বলেন যে রোজা ছেড়ে দিল আর সারা জীবন সারা জনম যদি রোজা ধরতে থাকে, সিয়াম পালন করে, তবু যেটি হারিয়ে ফেলেছে সেটির নিকটে সে পৌঁছতে পারবে। এত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের না জানার কারণে কম বক্তরা বিড়ি সিগারেট খেয়ে রোজা ভেঙে ফেলে, নাউজুবিল্লাহ। মানে ভালোভাবে খেতেও পারে না, ভালোভাবে খেতেও পারে না। কিন্তু এই আফসোস, এত মূল্যবান একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা যেন নামাজি হই, রোজাদার হই। এই উম্মতের জন্য আল্লাহ এই রোজাকেও হালকা করে দিয়েছেন যে যদি কোনো মানুষ সফরে চলে যায়, মুসাফির হয়ে যায়, মারিদান আও আলা সাফারিন, যদি সে অসুস্থ হয়ে যায়, অক্ষমতা এসে যায়, দুর্বলতা এসে যায়, আও আলা সাফারিন, অথবা সে মুসাফির হয়ে যায়, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে রোজা ভেঙে ফেল, কোনো অসুবিধা নাই, তার যাত্রাকে সে আরামদায়ক করে নেক এবং তার রোগ সুক্তকে সে ওষুধপত্র দিয়ে শিফা হয়ে যাক, সে পরবর্তীতে এটার কজা আদায় করে নেবে। সুবহানাল্লাহ। এটাই উম্মতের জন্য সৌভাগ্য, এটাই উম্মতের জন্য সৌভাগ্য। এই উম্মতের আগে আল্লাহ কাউকে এই ধরনের সুযোগ সুবিধা দেন নাই। কিন্তু আমাদের গড়ে বাহিরে, রাস্তায়, ব্যবসায়, সর্বত্র আমাদের সবের সুযোগ রয়েছে। আপনার ঘরে আপনি আছেন, আপনার মা বাবার দিকে তাকাচ্ছেন। এই উম্মতের জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন যে এক প্রতিবার তাকানোর বিনিময়ে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব। আপনি হজে যাবেন, 7 লক্ষ টাকা লাগবে, 7 লক্ষ টাকা লাগবে। কিন্তু আপনার মা বাবার দিকে একবার বা একজনের দিকে আপনি দৃষ্টিপাত করেছেন, শ্রদ্ধা ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে। আল্লাহ নবী বলতেছেন, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ বারবার তাকায়, আল্লাহ নবী খুশখবরি দিতেছেন, যদি 100 বার তাকায় 100টি নফল সওয়াব, 100টি সওয়াব তার আমল। সওয়াব নেই কোথায়? সন্তান প্রতিপালন করতেছেন সওয়াব, বিবির সাথে সুসম্পর্ক বজায় রাখতেছেন, মিষ্ট ভাষায় কথা বলতেছেন সওয়াব, মানুষকে সালাম দিচ্ছেন, আফসুস সালাম বাইনাকুম, সালাম দিচ্ছেন, সালামের জবাব দিচ্ছেন, এগুলোর মধ্যে সওয়াব আছে না নাই? পানি দিচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, সওয়াব হচ্ছে। পথ দেখিয়ে দিচ্ছেন, সওয়াব হচ্ছে। নামাজে নিয়ে যাচ্ছেন, সওয়াব হচ্ছে। এই উম্মতের জন্য সওয়াবের খাজানা আল্লাহ পাক খুলে দিয়েছে। কিন্তু আমাদের দিশা তো ওই দিকে নাই। পাউন্ড ডলার কোন দিকে, পাসপোর্ট ভিসা, আর বিশেষ করে তো বিশ্বনাথে এটা সবচেয়ে বেশি। কার আগে কে যাবেন? এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও পেয়েছেন আপনারা, মাশাআল্লাহ। সবাই চলে যান, সবাই চলে। না না, আমাদের পাউন্ড ডলারের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দামি হচ্ছে আমাদের আমাল, আমাদের নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলে হবে না, নেক কাজ করতে হবে না, হবে না। নামাজ কায়েম করে মসজিদের সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে যথাসময়ে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং আজকের এই জমায়েতকে, আমাদের এই উপস্থিতিতে আল্লাহ পাক কবুল করুন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসাতুন, 3টি পথ খোলা থাকে। কয়টি পথ? ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তার জন্য সদকায়ে জারিয়া, মানুষের উপকারার্থে যে কালভার্ট, ব্রিজ, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল যেগুলো সে করে গেছে, গাছ রোপণ করে গেছে, গাছের ছায়া মানুষ আশ্রয় নিতেছে, এই জনহিতকর যে কাজ করে গেছে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে যায়, তাহলে এটার সব কিয়ামত পর্যন্ত তার খবরে পৌঁছে যায়। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি কোনো শিক্ষা দ্বারা কেউ প্রবর্তন করে যেতে পারে,
এবং সেটা থেকে মানুষ লাভবান হয়, তাহলে সেটার সব তার কবরে পৌঁছতে থাকবে। আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি কোনো সন্তানকে শুধু মা প্রসব করলেন আর বাপ প্রতিপালন করলেন, দায়িত্ব শেষ নয়। ওয়ালাদুন সালিহুন, সন্তানকে নেককার বানানোর দায়িত্ব কার? ইয়াদউ লাহু, আর সন্তান যেন মা বাবার জন্য দোয়া করে। কারণ দুনিয়ার জীবনে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, বলেন সুবহানাল্লাহ। আর মা বাবা কবরে যাওয়ার পরে সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যাই হোক, আল্লাহ আমাদের আজকের এই উপস্থিতিকে কবুল করুন। প্রশাসনিক ব্যবস্থাপনা সকলের প্রতি ধন্যবাদ। বিশেষ করে ইউনো মহোদয়, তিনি তো মহিলা, তারপরেও তিনি তত্ত্বাবধান করে এই ব্যবস্থাপনা সুসম্পন্ন করেছেন। আমাদের জেলা প্রশাসক মহোদয় খবর নিয়েছেন, এবং এডিসি বা আরও যারা প্রশাসনিক দায়িত্বশীল আছেন তারা, আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর সাহেব এসেছেন, আমাদের মন্ত্রী মহোদয় এসেছেন। আমিও আপনাদের এক দাওয়াত কবুল করে মেহমান